যে যাহার ভজন করেন চিন্তা করেন তাই গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করা চাই। আপনারা যে যার ভক্ত হন না কেন সেটা বড় বিষয় না, কিন্তু অন্তত গুরুচাঁদ ঠাকুরকে একটা প্রণাম করতে হবে, কেননা সে না থাকলে কবি গান গাওয়া হতো না। ঘরে ঘরে শিক্ষিত হয়েছে সকলে, তার একটা কথা আমি দিচ্ছি বটে বলে, নিঃস্ব জাতির আমরা মানুষ ছিলাম যারা বেদ পাঠ করতে পারতো না, এটাই ছিল ধারা। বেদ যদি কেউ একবার শ্রবণ করিত বলিত সীসা কানে ঢেলে দেয়া হতো। বেদের মন্ত্র কেউ যদি করত উচ্চারণ জিহ্বাখানি তার হচ্ছে দুর্দর্পণ। মন্দিরে ঢোকার অধিকার ছিল না, লেখাপড়া তা জানিত না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর চিন্তা করে এই জাতিকে উদ্ধার করিব এবারে। তোমরা যদি করে খাও সবাই ভিক্ষা, ছেলে মেয়েকে দিও সুশিক্ষা। ছেলে মেয়েরা একদিন শিক্ষিত হইবে, সেই দিন জাতি তত্ত্ব তারা বুঝতে পাবে। এই নোংর শুদ্ধ যারা কয় দুনিয়ায় আসলে ব্রাহ্মণের ছেলে বটে হয়, ব্রাহ্মণের ছেলে হয়ে শূদ্র হয়ে গেল, চন্ডালে বলে তোদের অনেক গালি দিল। গুরুচাঁদ ঠাকুর আমার কৃপা বটে করে চন্ডালত্ব মোচন এবার দিয়েছে যে করে, পরের আসরে আমি বলে দিব তাই, এখন আর বলে আমার মোটে দরকার নাই।